সামনে আছেন চিররঞ্জন বোস, যিনি অরিগামি নিয়ে প্রায় 25 বছর ধরে কাজ করছেন। এখানে কিছু অরিগামি রাখাও আছেন। তো এনার ওয়ার্কশপসগুলো হয়, ইনি আমাদের যদি কোনো স্কুল যদি চায় তাহলে উনি স্কুলে গিয়ে ওয়ার্কশপ করতে পারেন এবং হ্যাঁ ভলেন্টারিলি উনি এগুলো করছেন এবং আর একটা ভালোবাসার থেকেই উনি করছেন। এবং ওনার এখন মেন অবজেক্টিভ হচ্ছে উনি একটা বিনা কাগজ কেটে উনি একটা মানে অরিগামি তো কাগজ কাটা হয় না, তাই সরস্বতী বানাবার উনি প্ল্যান করছেন। এছাড়াও উনি ওয়াচ আওয়ার্স, ওনার চিররঞ্জন বোস টাইপ করলে আপনার ফেসবুকে ওনাকে পাবেন, ওনার কাজ দেখতে পাবেন। আর এইটা অরিগামি জিনিসটা হচ্ছে একটা স্ট্রেস বুস্টার। এইটা যে বাচ্চাদের যে আজকাল যে সব হচ্ছে প্রলোভন হচ্ছে ভিডিও গেম ইত্যাদির থেকে, তার থেকে তো বাঁচানো যায়। তাছাড়া জাপান এবং জাপানের সংস্কৃতির সাথে ভীষণভাবে একাত্ম হওয়া যায়। মনোজিৎ চ্যাটার্জি স্যার এই প্রসঙ্গে ভালো কাজ করছেন এবং শান্তিনিকেতনের যে নিপ্পন ভবন, জাপানিজ ভাষায় জাপানকে বলা হয় নিহন বা নিপন, এবং শান্তিনিকেতনে আছে নিপ্পন ভবন। সেখানেও এইচওডি যিনি আছেন গীতা কিনি ম্যাম, তিনি তার সল্টলেকের বাড়িতে দীর্ঘদিন জাপানিজ ভাষা শেখাচ্ছেন এবং তিনি এই সম্প্রচারটা করে চলেছেন। আর চিররঞ্জন বোস যে বিশ্বভারতীর যে জাপানিজ ভবন আছে তার সাথেও যুক্ত, জাপানিজ কনসুলেটের সাথেও যুক্ত। যে জাপানিজ কনসুলেট আছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের এমএন সেন রোডের ওখানে, সেখানেও তাদের সাথেও যুক্ত এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন। আগামী দিনে হয়তো জাপানেও যাবেন এবং এর সম্প্রচার করবেন। ইনি ভলান্টারিলি স্কুলে স্কুলে ভিজিট করতে চান এবং এটাকে প্রোৎসাহিত করতে চান, কারণ অরিগামি এমন একটা নেশা যেটা আপনাকে না আপনার পরিবেশকে দূষণ করছে, না দূষণ করছে আপনার মন, উল্টো পরিবেশ এবং আপনার মনকে মুক্ত বাতাস এনে দিচ্ছে। শুধু তাই না, এটা একটা ভালো হবি এবং এই দিয়ে একটা স্কাল্পচার শেখা যাচ্ছে এবং এর ভালো আপনার প্রসপেক্ট আছে আউট অফ ইন্ডিয়া। কীরকম ধরুন এই যে প্যাকেজিং, কী কী শিল্প বলবেন? প্যাকেজিং শিল্পে ব্যবহার করা হয় অরিগামিকে। তারপরে গাড়িতে যে এয়ারব্যাগ সেটার ফোল্ডিং হয়। তারপরে স্টেন্ট বানানোর ক্ষেত্রে ব্রিটিশ চিকিৎসকরা করেছেন, ব্যবহার করেছেন। আমেরিকাতে নাসা তাদের একটা স্যাটেলাইটে সোলার প্যানেল কেউ অরিগামি ফোল্ড করে পাঠিয়েছে। সব জায়গায় এখন অরিগামি এখন চলে আসছে। তো মানে এই নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিকও একটা বই মানে একটা করেছিল, আর্টিকেল করেছিল, দ্য ফিউচার ইজ ফোল্ডেড। ফিউচার ইজ ফোল্ডেড। তাই অরিগামিকে নেশা এবং পেশা উভয়ভাবেই নেওয়া যায়। একদম।